নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। রাজ্য সরকার নতুনভাবে বাংলার বাড়ি প্রকল্প চালু করে বহু পরিবারকে স্থায়ী বাসস্থানের সুযোগ করে দিতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি শুধু আর্থিক সহায়তাই নয়, জমির মালিকানার অধিকারও পেতে চলেছেন। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠক থেকে এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী এই উদ্যোগের মূল লক্ষ্য হল রাজ্যের প্রতিটি পরিবারকে নিরাপদ আবাসনের আওতায় আনা। তো প্রথমে জেনে নিই, বাংলার বাড়ি প্রকল্প কি। বাংলার বাড়ি প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক উদ্যোগ। এর প্রধান উদ্দেশ্য হল এমন পরিবারগুলিকে সাহায্য করা যাদের নিজস্ব বাড়ি নেই বা বসবাসের উপযুক্ত ঘর নেই। এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি আর্থিক সহায়তা দেয়। উপভোক্তারা নিজেদের জন্য পাকা বাড়ি তৈরি করতে পারেন। ভূমিহীন পরিবারদের জমির পাট্টা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। তো এবার প্রকল্পের মূল সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক সহজভাবে। সুবিধা এবং বিস্তারিত। ১. আর্থিক সহায়তা, সর্বোচ্চ ১,২০,০০০ টাকা। ২. টাকা দেওয়ার পদ্ধতি, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি। ৩. জমির পাট্টা, ভূমিহীন পরিবারদের প্রদান। উপভোক্তা নির্বাচন, সরকারি সার্ভের মাধ্যমে। ৫. প্রকল্পের লক্ষ্য, সকলের জন্য স্থায়ী বাসস্থান। তো এবার জেনে নিন কারা পাবেন ১,২০,০০০ টাকা। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। সাধারণত সেই সব পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। ১. যাদের নিজস্ব পাকা বাড়ি নেই। ২. অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার। ৩. গ্রামীণ বা শহরের নিম্ন আয়ের মানুষ। ৪. সরকারি সার্ভেতে অন্তর্ভুক্ত পরিবার। সরকারের লক্ষ্য হল প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলির কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া। এবার জেনে নিন জমির পাট্টা কেন গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের অন্যতম বড় দিক হল জমির মালিকানা প্রদান। অনেক পরিবার বছরের পর বছর জমি ছাড়া বসবাস করেন, ফলে তারা আইনি সুবিধা থেকে বঞ্চিত হন। জমির পাট্টা পেলে ১. আইনি মালিকানা নিশ্চিত হয়। ২. ভবিষ্যতে লোন নেওয়া সহজ হয়। ৩. অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়। ৪. সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পায়। প্রথম ধাপে কয়েকশো উপভোক্তাকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ধীরে ধীরে রাজ্যের অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। এখন জেনে নিন কোন কোন জেলায় এই কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্র অনুযায়ী ইতিমধ্যেই কিছু জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে: পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে উপভোক্তা নির্বাচন ও সুবিধা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতে আরও জেলায় এটি চালু করা হবে। এরপর রয়েছে কিভাবে কাজ করে এই প্রকল্প। প্রকল্পটি একটি স্বচ্ছ ও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়। ১. সরকারি সার্ভে করে উপভোক্তা চিহ্নিত করা। ২. আবেদনকারীর তথ্য যাচাই। ৩. ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করা। ৪. ডিবিটি এর মাধ্যমে সরাসরি টাকা পাঠানো। ৫. নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি নির্মাণ। নির্ধারিত সময় কাজ শুরু না করলে কিছু ক্ষেত্রে আর্থিক সহায়তা বন্ধ হতে পারে। এরপর রয়েছে নতুন করে সার্ভে শুরু হবে। যারা এখনও এই প্রকল্পের আওতায় আসেননি তাদের জন্য বড় সুযোগ আসছে। সরকার নতুন করে সার্ভে চালানোর পরিকল্পনা করছে। এই সার্ভের মাধ্যমে নতুন উপভোক্তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বাদ পড়া পরিবারদের সুযোগ দেওয়া হবে। দ্রুত নতুন তালিকা প্রকাশ করা হবে। এবার জেনে নিন প্রকল্পটি কেন গুরুত্বপূর্ণ। বর্তমানে বহু পরিবার স্থায়ী বাসস্থানের অভাবে ভুগছেন। এই পরিস্থিতিতে বাংলার বাড়ি প্রকল্প একটি বড় ভূমিকা পালন করছে। এই প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের স্থায়ী আশ্রয় মিলছে, আর্থিক নিরাপত্তা বাড়ছে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। যদিও এই অর্থ বড় বাড়ি তৈরির জন্য যথেষ্ট নয়, তবে এটি একটি শক্তিশালী শুরু হিসেবে কাজ করে। অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা। এই প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকার আরও কিছু উদ্যোগের কথাও জানিয়েছে। ১. ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ। ২. সড়ক নিরাপত্তা কর্মসূচি। ৩. দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা। ৪. বিভিন্ন এলাকায় রাস্তা উন্নয়ন। এরপর রয়েছে আবেদন করার আগে কি করবেন। এই প্রকল্পের সুবিধা পেতে চাইলে নিজের নাম তালিকায় আছে কিনা যাচাই করুন। সঠিক ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দিন।
প্রয়োজনীয় নথি আপডেট রাখুন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। শেষ কথা, বাংলার বাড়ি প্রকল্প শুধুমাত্র একটি আর্থিক সহায়তা কর্মসূচি নয়, এটি বহু মানুষের জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে আসার একটি বড় উদ্যোগ। 1,20,000 টাকা এবং জমির পাট্টা, এই দুই মিলিয়ে একটি পরিবার নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পেতে পারে। যাদের এখনও নিজস্ব বাড়ি বা জমি নেই, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই সময়মতো তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।